আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টি বলার জন্য এই ভিডিওটি করছি সেটা হচ্ছে রিও গ্রান্ড নদী সম্পর্কে বলবো। আপনারা সবাই জানেন যে এটি মেক্সিকো এবং আমেরিকার মাঝ বরাবর এই নদীটি চলে গিয়েছে এবং এই নদীটির এক পাশে আমেরিকা এবং আরেক পাশে মেক্সিকো বর্ডার রয়েছে। এবং আপনারা জানলে অবাক হবেন, মূলত মিডিয়ারা এই নদীটি পার করার চেষ্টা করে তারা, কারণ সব থেকে সহজ যদি মাধ্যম থেকে থাকে তাহলে এই রিও গ্র্যান্ড নদীটি একমাত্র মাধ্যম। কারণ ছোট্ট একটি খালের মতো আছে, 10 থেকে 15 হাতের মতো পার হলেই আমেরিকাতে প্রবেশ করবেন। তো আপনাদের একটি বিষয় বলে রাখি, কারণ এটি আপনারা ফলো আপ করতে পারেন। আপনারা অনেকে মনে করেন যে যদি আমেরিকাতে প্রবেশ করি সেক্ষেত্রে মেক্সিকো থেকে কোন সময় প্রবেশ করব, অথবা দালাল ছাড়া কি প্রবেশ করা যাবে? তো এই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই দালাল ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন। অনেক প্রবেশে করেছে, এর রেকর্ড আছে। কারণ আপনি মেক্সিকোতে আসলে আর দালালের প্রয়োজন হবে না। তবে যারা জানে না, যাদের জন্য কষ্টসাধ্য, তারা দালাল ধরতে পারে। $1000 মেক্সিকো থেকে আমেরিকা বর্ডার পার করে দেবে খুব সহজভাবে। তো আর আপনারা যারা চান তারা আসতে পারেন। আপনারা সব সময় খেয়াল রাখবেন যে রিও গ্র্যান্ড নদীর আশেপাশে ঘোরাঘুরি করা যাবে না, কারণ সেখানে আপনাকে পুলিশ ধরতে পারে এবং সেখানে আপনার মিডিয়ার লোক ধরতে পারে। মিডিয়ার লোক ধরতে পারলে আপনার থেকে টাকা চাইবে তারা। তো বুঝতেই পারছেন বিষয়টি। আপনারা রিও গ্র্যান্ড নদীতে ডাইরেক্ট গিয়ে আপনি নেমে পড়বেন। আপনি মনে করবেন যে একবার পার হলে আর কোনো সমস্যা নেই, এটাই বাস্তব। কোনোভাবে যদি আপনি একবার এই নদীটি পার হতে পারেন, আপনাকে মিডিয়ার কিচ্ছু করতে পারবে না এবং পুলিশের হাতে ধরা দেওয়াটাই বেস্ট। তো আমি সব সময়ের মতো বলবো যে দালাল ছাড়া এই রিও গ্র্যান্ড নদী পার হওয়া যায়। আপনারা গুগল ম্যাপে দেখবেন যে এটি এক পাশ মেক্সিকো এবং এক পাশ আমেরিকাতে রয়েছে। তো বর্তমানে এই রিও গ্র্যান্ড নদী পাশ বরাবর তারা কিছু জাল বিছাইছে, কিছু বেড়া দিয়েছে, ছোট্ট ছোট্ট হচ্ছে গুণা আকৃতির, আপনারা দেখলেই বুঝবেন। তো এগুলো আসলে তেমনটা কোনো বিষয় না, এগুলো পার হওয়া যায়, সরে বা ফাঁকা করে পার হওয়া যায়, এটা কোনো ম্যাটার নয়। তবে সব থেকে ভালো হয় এই রিও গ্র্যান্ড নদী পার হওয়াটাই বেস্ট। কারণ আপনারা জানেন, যারা ক্যালিফোর্নিয়া থেকে পার হয় অথবা অ্যারিজোনা বর্ডার দিয়ে পার হয়, এরা মরুভূমির শিকার হয়। আর এই মরুভূমি তো বুঝতেই পারছেন, কড়া রোদ যদি হয় সেক্ষেত্রে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, মৃত্যু পর্যন্ত হতে পারে। আর যদি আপনার দেখা যাচ্ছে রোদ হয়নি, রাতে দেখা যায় প্রচুর ঠান্ডা লাগে, প্রায় 50 মাইলের একটা যাত্রা। তো এই জন্য আমি বলবো যে আপনারা সব থেকে যেটি বেস্ট হবে এই রিও গ্র্যান্ড নদী পার হতে। আর যারা মেক্সিকান আছে ওদেরকে জিজ্ঞেস করলেও অনেকে এই বর্ডারটি দেখে দেয়, কারণ অনেকে বর্ডারের ধারে কাছে আসতে পারে না। হ্যাঁ, তো আপনি কাউকে জিজ্ঞেস করে বর্ডারের শুধু রিও গ্র্যান্ড নদীর ধারে আসবেন, খুব অল্প পরিমাণ পানি থাকে। তো আমরা ওই প্রসেসটি ফলো করেছিলাম এবং আমার সাথে যে বাংলাদেশি কিছু ভাই ছিল, ওই ভাইগুলো এই বর্ডারগুলো পাড়ি দিয়েছিল দালাল ছাড়া। তো একটা রুমে ছিলাম, তো ওখান থেকে 3 বাংলাদেশি চলে গেছিলো। ওরা আমাদের আগেই আমেরিকাতে পৌঁছেছে। এর কারণ তারা মিডিয়াকে আর টাকা দিতে চায়নি। তো যাই হোক, এই কাজটা থেকে করলে একটু মিডিয়া থেকে আর কি সেফ থাকবেন, কারণ যদি মিডিয়া ধরে এটি প্রবলেম করতে পারে আপনার। হ্যাঁ, তো এই বিষয়টি আপনি সব সময় মাথায় রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে এগুলো সবগুলো হোটেল, এখানে বসে বসে মানুষ চা পান, কফি পান করছে। তো আমি হেঁটেই চলেছি।
তো আমেরিকা আসলে স্বপ্নের দেশ, যারা আসতে পারবেন ভালো পরিমাণ টাকা রোজগার করবেন। আর এখানে তো গ্রিন কার্ড অবশ্যই পাবেন যদি আপনি একবার এখানে সিটিজেন বা কাজের ওয়ার্ক পারমিট পেয়ে যান। আর এই ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি 5 বছর পর অথবা 3 বছর পরে আবেদন করতে পারবেন। তো এখানের লাইফটা অনেক ইজি। এখানে কোনো চুরি নেই, কোনো বাটপারি নেই, কোনো ধর্ষণ নেই। আপনার স্বাধীনতা অনুযায়ী আপনি ঘুরবেন, বেড়াবেন, খাবেন এবং বেতনও ভালো পাবেন। বাংলাদেশে একজন সরকারিজীবী কত টাকা বেতন পায়, আর আপনি এখানে এসে 3 লাখ 7 লাখ টাকার মতো বেতনের চাকরি পেতে পারেন। এখানে আপনাকে ঘন্টায় ডলার দেওয়া হবে। ঘন্টায় মিনিমাম নিউ ইয়র্কে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি $18 থেকে শুরু। আর এই ক্যালিফোর্নিয়াতে $25 পর্যন্ত পায় সর্বনিম্ন মজুরি। তো বুঝতেই পারছেন এখানে আসলে কত টাকা ইনকাম করবেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, যারা এই বর্ডার সম্পর্কে আমাকে ইনবক্স করেছিলেন, এই বর্ডার সম্পর্কে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।